এক শ্রেণীকক্ষে 5 শ্রেণীর পাঠ্যক্রম চলছে। শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে এই দৃশ্য উঠে এলো সিমনার বৈরাগীমারা স্কুল থেকে। 1 নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৈরাগীমারা জেবি স্কুলে 3 জন শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক সহ। পাশাপাশি ছাত্রছাত্রী রয়েছেন 24 জন। বিদ্যালয়টি অফিস রুম ছাড়া রয়েছে আরো 4টি রুম, কিন্তু ছাত্রছাত্রীদের দুর্ভাগ্য, লেখাপড়ার জন্য একটি মাত্র ক্লাসরুমই বরাদ্দ রয়েছে তাদের। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি ক্লাসরুমেই লেখাপড়া করতে হচ্ছে তাদের। স্বাভাবিকভাবে অনুমেয় একটি রুমে 5টি শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো কতটা বাস্তবসম্মত। একটি স্কুলের একটি ক্লাসরুম করা হয়েছে নিপুণ ক্লাসরুম হিসাবে, যেখানে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করানো হয়, কিন্তু এই ক্লাসরুমের উপরে টিনগুলো ঝরে উড়ে গিয়েছে। এখন বৃষ্টি পড়ে বই খাতা সব নষ্ট হয়ে যাচ্ছে। বাকি 2টি রুমের অবস্থাও সেই রকম, দরজা জানলা সবকিছুই ভাঙা। একটি রুমে মিড ডে মিল রাধার লাকড়ি রাখা হয়েছে এবং আরেকটি রুমে স্টোর রুম বানিয়ে রাখা হয়েছে। এখন প্রশ্ন, একটি রুমে 5টি শ্রেণীর এতগুলো বিষয় কিভাবে শিক্ষাদান করে থাকেন শিক্ষকরা? এই বিষয়গুলো কি স্কুল পরিদর্শকের গোচরে রয়েছে? পাশাপাশি 5 মাস ধরে বাজ পড়ে এই স্কুলের কম্পিউটার সহ ফোন, ফ্যান এবং বিদ্যুতের ওয়্যারিং পুড়ে গিয়েছে। বহুবার আইএসএ জানানোর পরও ঠিক পর্যন্ত এখনো কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষক প্রভাত দেবনাথের। তাছাড়া ছাত্রছাত্রীরাও জানালেন, একটি ক্লাসরুমে তাদের পড়াশোনা করতে ভীষণ ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা সিমনা বিধানসভা কেন্দ্রে বৈরাগীমারা জেবি স্কুলে বিশেষ করে 2টা রুম, 1 to একটা রুম আর একটা 3 to 5 পর্যন্ত ক্লাস করা হয়। এর মধ্যে এখানে বিশেষ করে 1 to রা জ্বরে প্রায় 3-4টা টিন জ্বরে উড়িয়ে নিয়ে যায়, যার ফলে আমরা ওইখানে এখন ক্লাস করতে পারি না। এটা নিপুণ ক্লাস, এখানে নিপুণের জন্য ক্লাসটা করা হইতো। তো এখন ওই একটা রুমের মধ্যে আমরা ক্লাস করতে দিতেছি 5টা শ্রেণীর, 1 to 5 পর্যন্ত। তো ওই বৃষ্টি যখন আসে তখন আমরা ওই একটা রুমে নিয়ে যাই আর কি স্টুডেন্টরা। তো বিরাট একটা অসুবিধা। আমরা কর্তৃপক্ষকে আইএসএ এরও জানাইছি আমরা, তো এটা আমরা কোনো উত্তর পাইতেছি না। হবে হচ্ছে বলছে আর কি, যাই হোক করবে মনে হয়। আর একটা হলো বাস পরে আমাদের যে ইলেকট্রিক প্রত্যেক স্টাফ রুম, ক্লাসরুম সবটিতেই ছিল ফ্যান ট্যান, বাল্ব ছিল। ওখানে ওই ইয়েতে তারপরে কম্পিউটারও ঠিক আছে কিনা জানি না, সব বাস করে সব নষ্ট হয়ে গেছে। আর এটা আমরা স্যারকে আইএস স্যারকেও জানিয়েছি। স্যারে বলছে তো আমরা তো হাজামারা ইয়েতে জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরে হবে বলছে। মোট কতজন স্টুডেন্ট আছে স্কুলে? 24 জন। আর টিচার আছে 3 জন। তাহলে এখানে মূল প্রশ্ন হচ্ছে, এই 24 জন স্টুডেন্টকে বৃষ্টি এলে একটা ক্লাসরুমেই পড়াতে হয়। হ্যাঁ, একটু অসুবিধা হয়, কারণ স্টুডেন্ট 24 জন। তো একটা রুমে। আমার নাম সবজিৎ সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমাদের ক্লাসরুম কয়টা? একটি। একটা ক্লাসরুমে পড়তে গেলে তোমাদের অসুবিধা হয় না? হ্যাঁ, অসুবিধা হয়। তো তোমরা কি চাও? 2-3টা ক্লাসরুম। আচ্ছা, অন্য ক্লাসরুমগুলো কি হয়েছে? এগুলা বৃষ্টি পড়ে ক্লাস হয় না। অন্যদিকে বিদ্যালয়টিতে এত সমস্যা থাকা সত্ত্বেও কেন উদাসীন সংশ্লিষ্ট দপ্তর, তা বোধগম্য হচ্ছে না কারোর। ফলে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে সকলে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।